নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে ভালোই আছো, আর যে যার ইউনিফর্মের জন্য লড়াইটা অব্যাহত রেখেছো। তো এখন দেখতে পাচ্ছ ভোর অনেকটা, সকালের সূর্য ঠিকভাবে উদয় হয়নি এখনও। তো এখন আমি যাব মাঠে। তো চলো যাওয়া যাক। অনেক দিন পরেই মাঠে যাব। কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, তোমরা তো জানো, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করে নিই। তো চলো এখন মাঠের উদ্দেশ্যে রওনা হই। তারপরে ফ্রেশ হয়ে এখন খেয়ে নিচ্ছি খালি পেটে মৌরি ভেজানো জলটা। আগে এই মৌরিগুলো ছেঁকে নেব, তারপরে জলটা খাবো। মৌরি ভেজানো জল এটা সবথেকে বেশি উপকারী আমাদের শরীরের জন্য। যাদের শরীর গরম, শরীরটাকে অনেকটা ঠান্ডা করতে সাহায্য করে, আর নার্ভ সিস্টেমটাও ভালো রাখতে সাহায্য করে। মাঠ থেকে এসে এখন আমি একদম ফ্রেশ মাইন্ডে সকালে জিকে পড়তে বসলাম, চ্যাপ্টার ওয়াইজ। কি পড়ছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। এখন আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। যারা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে জিকের কোন কোন টপিক পড়বো দিদি, সবটা তো একসাথে বলা সম্ভব না। জিকে একটা ভাস্ট সিলেবাস। আজকে স্ট্যাটিক জিকের পোর্শনগুলো আমি তুলে ধরবো। তো এখন আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় আন্দোলন। এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। স্ট্যাটিক জিকের একটা কম্প্যাক্ট নোটস আমি তোমাদের দিয়ে দেবো, কোন কোন সেকশন থেকে অ্যাকচুয়ালি তোমাদেরকে পড়তে হবে। তারপরে চলে আসলাম একদম দুপুরে, কয়েকটা পদের রান্না সেরে বসে গেলাম তারপর খেতে। বিগত এক সপ্তাহ ধরে মাঠে না যাওয়ার কারণে সত্যি বলতে ভালো লাগছিল না। তাই আজকে মাঠে গিয়ে শরীরটা অনেকটাই ফুরফুরে লাগছে, ফ্রেশ লাগছে। সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে একটা ডেলিভারি ছিল, সেটা দিয়ে এসে এখন একটু পড়তে বসেছিলাম, আর দুম করে কারেন্টে চলে গেল। কারেন্টটা আসলে তোমাদের সাথে আজকে ইম্পর্টেন্ট পোর্শন যেটা স্ট্যাটিক জিকের পার্ট সেটা শেয়ার করে নেব। তার আগে এখন খুব খিদে পেয়েছে, চলো কিছু বানিয়ে খেয়ে নিই। ইতিমধ্যেই কি খাবো করতে করতে মামা চলে আসলো অফিস থেকে, আর দেখলাম মামা 3টে রুটি খেতে পারেনি টিফিনে। তো সেই 3টেই আমাকে দিল। আমি তখন সেটাকে ডিম টোস্ট বানিয়ে ফেললাম, আর তারপরে এর ওপরে শসা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ছিল না তাই দিইনি। জানো তো, এই ডিম টোস্ট প্রায় 5-6 বছর পরে এই খেলাম, কারণ আমাদের এদিকে এগুলো পাওয়া যায় না। আচ্ছা, এই হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট। তো প্রথমেই আমি রেখেছি পশ্চিমবঙ্গের খুঁটিনাটি তথ্য। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের চাকরি করতে যাচ্ছি, তাই পশ্চিমবঙ্গটাকে আমাদের ভালোভাবে জানতে হবে, আমাদের রাজ্যটাকে। তারপরে আসছে খেলার সাথে যুক্ত ট্রফি, শব্দ, কতজন করে খেলে, আর কোন দেশে কোন খেলাটা বিখ্যাত বা প্রচলিত, বা জাতীয় খেলা কি। একটা দাগ নাম্বারে কতগুলো পয়েন্ট রেখেছি তোমরা দেখো। 3 নাম্বার হচ্ছে সঙ্গীত, বাদ্যকর, নৃত্য শিল্পীগণ। 4 নম্বরে হচ্ছে বিভিন্ন রাজ্যের উৎসব। 5 নম্বরে হচ্ছে ভারতের প্রথম মহিলা ও পুরুষ। 6 নম্বরে হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ। 7 নম্বরে বিভিন্ন হেডকোয়ার্টার, বিভিন্ন শিল্প বিপ্লব এবং কোন রঙের সাথে সেগুলো যুক্ত, বিভিন্ন দেশের বর্ডারগুলো। তারপরে রাজ্য রাজধানী, মুদ্রা, বিভিন্ন ব্যক্তিদের জন্মস্থান আর তাদের ছদ্মনাম, পশ্চিমবঙ্গের প্রকল্পসমূহ, যে প্রকল্পগুলো চালু করেছেন দিদি। তারপরে হচ্ছে বই ও লেখক, বিভিন্ন ক্ষেপণাস্ত্র, আদমশুমারি, সেন্সাস। তারপরে আসছে গুরুত্বপূর্ণ দিবস, যুদ্ধ, চুক্তিও। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো একটা দাগে কতগুলো পয়েন্ট কভার করার চেষ্টা করেছি। তারপরে আসছে বিভিন্ন অর্থ দপ্তর, রাজনৈতিক প্রতিষ্ঠান। তারপরে আসছে নদ নদী, বাঁধ। তারপরে আসছে পার্ক, অভয়ারণ্য, রামসার সাইট, হেরিটেজ সাইট। তো এই গেল আজকের স্ট্যাটিক জিকের পার্ট। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করছি যারা নতুন তারা অনেকটাই উপকৃত হবে। তো এইগুলো পড়লে মোটামুটি স্ট্যাটিক জিকের একটা ভাস্ট পোর্শন তোমাদের কমপ্লিট হবে। আর এরপরে পরের ভিডিওগুলোতে আরও এরকম সুন্দর সুন্দর ইনফরমেশান আনার চেষ্টা করব। তো এরপরে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স 2 ধরনের, তো এইগুলো আনার চেষ্টা করব। তারপরে সর্বোপরি ম্যাথ এবং ইংলিশটাও আনবো। রাতের পড়াশোনা কমপ্লিট করে রুটি, ডাল আর আলুর দম খেয়ে
চললাম আরেকটা দিন কমপ্লিট করে আরেকটা নতুন দিনের সূচনা করতে। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রিপারেশন করতে থেকো। আর এইরকম নতুন নতুন টপিক ভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো টাটা।